Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Education and YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওটি মূলত এনেছি প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2022 বিশেষ কিছু আপডেট আছে। সেটা বলা যেতে পারে বিভিন্ন ডিপিএসসি এসসি থেকে এসপি নয়, এটা তো কনস্টিটিউশনের জিনিস, ডিপিএসসি থেকে, ঠিক আছে। তো আর তোমার হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেও, এবং যে আপডেটগুলো রয়েছে শোনা আপডেট, এবং সেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এবং সেটা তোমাদেরকে আমি জানাবো। দেখো, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু 500 থেকে 800টা করে কিন্তু আপগ্রেড করা হচ্ছে, যেটুকু জানা যাচ্ছে, ঠিক আছে। 500 থেকে 800 করে ভ্যাকেন্সি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আসছে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি ভ্যাকেন্সি কত হতে পারে তুমি ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা ক্যালকুলেট করে নিতে পারো। হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, 500 থেকে 800, তুমি 800 ধরেই করো, তাহলে তুমি দেখবে ঠিক সেরকম একটা ভ্যাকেন্সি কিন্তু তোমার ইনফ্রন্টে আসছে, ঠিক আছে। এইবার হচ্ছে ইন্টারভিউ, কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি, জানি না এটা কতটুকু সত্যি, 2022 ক্যান্ডিডেটরাই বসবে, 2022 অনলি, এর মধ্যে 2023 কিন্তু বসছে না। যেটুকু লাস্ট আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট, 2023 বসছে না, অনলি 2022 বসছে। আমি জানি না এটা কতটুকু সত্য, যেটুকু আপডেট আমি সেটুকুই জানাচ্ছি। এবার দেখো, ইন্টারভিউ নোটিফিকেশন ডিসেম্বর 2024-এ আসার সম্ভাবনা বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে বলা যেতে পারে 50-50 হয়ে আছে, 50%। এবার তোমরা বলতে পারো স্যার আপনি তো কিছুদিন আগে বললেন। দেখো, ভ্যাকেন্সি চেয়েছে এবং এই ভ্যাকেন্সিটা অ্যালটমেন্ট করবে কে? ফিনান্স ডিপার্টমেন্ট। কে করবে? ফিনান্স ডিপার্টমেন্ট। ভালো করে বুঝবে, ফিনান্স ডিপার্টমেন্ট। কার নির্দেশে? সিএম এর নির্দেশে। তো সিএম যদি সঠিকভাবে এদের নির্দেশ দিতে দেরি করেন তাহলে কিন্তু দেরি হতে পারে। প্রথম কথা, আমি যেটুকু পেলাম খবর আমি সেটুকুই তোমাদের বলবো, কোন রকম কোনো বানানো কথা আমি বলি না, বলবোও না, ঠিক আছে। তো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু অথেন্টিকেশনস এর জন্য কিন্তু যাবে, এবং যা একটু সময় লাগতে পারে, 1 মাস 1.5 মাস সময় লাগতে পারে। তো সেই রেসপেক্ট আমি বলে দিলাম। এবার নিউ প্রাইমারি টেট, যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা কথা বলেছিল যে আমরা প্রতি বছর প্রাইমারি টেট নেব, তারা নিউ প্রাইমারি টেট কিন্তু সম্ভবত জুন মাসের 2025-এ নেবে, এবং তাই বলে কেউ ভাববে না যে 26-এ নেবে না। তোমার 25-এর প্রাইমারি টেট হলো না, 25-এর প্রাইমারি টেট ডিসেম্বরে হবে। এটা তারা তো বলে অনেক কিছুই, কতটুকু মিলবে আমার বলা বড় মুশকিল, কিন্তু তারা এই টেন্টেটিভলিতে রয়েছে যে 24-এর প্রাইমারি টেট হয়নি, সেটা আমরা জুনের 25-এ নেব, তারপর আমরা ডিসেম্বরেরটা নেব, ঠিক আছে। তো মানে আলটিমেটলি বলা যেতে পারে সামনে দু ব্যাক টু ব্যাক প্রাইমারি টেটের তোমাদের চান্স রয়েছে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে খুব গুরুত্বপূর্ণ এবং একটা আপডেট, তারা শুধু অনলি ডিএলএড ক্যান্ডিডেটকেই ইন্টারভিউ দিতে দেবে, ঠিক আছে। ভালো করে মাথায় রাখবে কেন দেবে। এবার অনেকজন, দেখো আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ এই রায়টাকে করেছে, এবং যেটুকু জানা যাচ্ছে তারা অনলি ডিএড ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউ দেওয়াতে চাইছে। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে বিএড বিটিসি মামলায় আমাদের রাজ্য ডিএডদের পক্ষ হয়েই গেছিল যাতে বিএডরা বাদ হয়, এবং তারা ওই 11ই আগস্টের যে রুলসটা সেইটাকে মেনেই এগোতে চাইছে। তারা একটাই বারবার বলছে যে টেট অ্যান্ড রিক্রুটমেন্ট আর নট সেম, দুটো এক নয়। টেট রিক্রুটমেন্ট এক নয়। টেট কোয়ালিফাইড মানে আমরা বিএডদেরকে এলিজিবিলিটি দিতে পারি, কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে নাও দিতে পারি, এইরকমই একটা কিন্তু তথ্য উঠে এসছে। দেখো, এটা সত্যি, আমি তাই জন্য তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো টেট, তারা বলছে টেটকে, যে সমস্ত ডিএড তাদের জন্য ব্যবস্থা, তাদের জন্য কেস চলছে, এবং তাদের পরিপ্রেক্ষিতে যদি তোমার
তোমার সে যদি পরবর্তীতে কোনো একটা কিছু করে আসে, এরকম একটা ব্যাপার কিন্তু আসবে, ঠিক আছে? ওটা ক্ল্যারিফাই না করে কিন্তু ইন্টারভিউ নোটিশটা একটু দেরি হতে পারে, ঠিক আছে? তো অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি অনেকজন বলছে যে এই চলে আসলো না, চলে আসলো না, অনেক কিছু ব্যাপার রয়েছে এখানে। সিএম এর তোমার হচ্ছে ইন্টারেস্ট এখনো অব্দি আমরা ভিজুয়ালাইজেশন করতে পারিনি। যারা যারা আমার কাছে ইন্টারভিউ ক্যান্ডিডেট পড়ছে প্রত্যেককেই বলছি, স্টার্ট ইয়ার প্রিপারেশনস ফর ইন্টারভিউ। তোমার যারা যারা এখনো অব্দি ইন্টারভিউ প্রিপারেশন স্টার্ট করো, তোমাদের কিন্তু ডেফিনেটলি কিন্তু হবে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ডিগ্রি শিফটিং নিয়ে অনেকজন আমাকে প্রশ্ন করেছো যে ডিগ্রি শিফটিং এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের থ্রু থেকে যেটুকু জানা যাচ্ছে, ডিগ্রি শিফটিং এও কোন রকম কোন সম্ভাবনা বা চান্স নাও দিতে পারে। যেটা প্রত্যেকটা স্টেটে দিয়েছে সেটা আমাদের স্টেটে নাও দিতে পারে। আমি জানি না, আমি যেগুলো কথা বলছি আমি সম্ভবত এরকম কথা বলি না, যেটুকু আমি খবর পেলাম আমি সেটুকুই তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তো ফলে ডিগ্রি শিফটিং যারা করতে চাও তারা ডেফিনেটলি একত্রীকরণ হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে যাও, অনুরোধ জানাও, এবং তারপর যদি না হয় সেটা বিকল্প ব্যবস্থা তোমাদের অবলম্বন করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি এইখানে যেগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা কিন্তু ইনফরমেশন পাওয়া, এই যে এটা বিভিন্ন ডিপিএসসি থেকে পাওয়া ইনফরমেশন। যদি তুমি আমার কথা না মানো, তুমি তোমার নিজস্ব ডিপিএসসি তে যাও এবং সেখান থেকে তুমি তোমার ইনফরমেশন কালেক্ট করতে পারবে, ঠিক আছে? তো ডিপিএসসি তে যদি 500 থেকে 800 করে ভ্যাকেন্সি থাকে, তুমি তোমার নিজস্ব, এবার তারা এই কথাটা বলেনি যে এতগুলো চেয়ে পাঠিয়েছে, তারা বলেছে এতই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, কত হতে পারে তোমরা বুঝে নাও। তার মানে কি, বিভিন্ন রোস্টার চেঞ্জ করে, বিভিন্ন রকমের ব্যাপার আছে। কোন জায়গায় তোমার হচ্ছে আর আমাদের ভারত মানে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা গেল প্রচুর ছাত্র বা টিচার নেই, টিচার আছে ছাত্র নেই। তো সেই যে ম্যাল ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা কিন্তু ঠিকভাবে আমাদের মানে ঠিকভাবে করার একটা প্রয়াস করতে পারে পর্ষদ। তো দেখো এই জায়গায় দাঁড়িয়ে এইটুকুনটা জিনিস নিয়ে আমার তোমাদেরকে ইনফরমেশন বা আপডেট দেওয়ার আর উচিত ছিল বলে মনে করেছি, তাই দিয়েছি। এখন তোমরা এলিজিবিলিটি নিয়ে বলতে পারো না স্যার সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে বিএড ডিএড বোথ এলিজিবল, বাট তারা যখন বলছে টেট আর রিক্রুটমেন্ট আমরা সেম চোখে দেখি না, তো সেই রেসপেক্টে টেট যারা কোয়ালিফাইড তারা এলিজিবিলিটি নিয়ে আসুক, আমরা ডেফিনেটলি তাকে অগ্রাধিকার দেব, বা তাকে আমরা বলবো না যে টেট কোয়ালিফাই করে আসতে হবে, এরকমও হতে পারে, কিন্তু সেটা অফিসিয়ালি নয়। তো এরকমই কিন্তু একটা হতে যাচ্ছে বলে খবর, ঠিক আছে? তো চলো এখন আমি এগুলা তোমাদেরকে জানালাম এবং আশা করছি তোমাদেরকে ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে দিতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।